এটা আমরা লোক জানি এই নয় সারা আমার নাম্বার দিয়ে মসজিদ আমাদের সময় ইসমাইল স্যার আপনার মাংসকে আপনি এমডি জানেন আমরা জানেন এই থেকে আনলাম 22 প্যাকেট 22 প্যাকেট নিয়ে 2 প্যাকেট দিল হ্যাঁ আমি চাইবো এক টুকরা মাংস কম্বল সবাই বোঝা যান 20 টুকরা লেবা হাত নিল 5 নম্বর গেটে 9 নম্বর বাদে 3 কেজি মাংস দিছে ওইটা সব সিকিউরিটি গার্ডে আনিবেন এইটা নিয়ে গেছে শুনেন আপনাকে আমি কইলো আমি কই শুনেন রতন সাহেবের বাহাতে মাংস দিছে এইটা লয়ে গেল আমরা কি বুঝি আইছি আচ্ছা দাঁড়ান এই পল্লবী কাটা কেন থাকবো না আমার বুঝাই পল্লবী কে বুঝতে দিছে আমার তো ফোন দিয়ে কইছে মানে আমরা যদি বুঝতে না পারি না আমি দোষ আমার হাতে আপনার দোষ আপনি ভাই 4 টাকা 4 টাকা প্রত্যেকই গোস্ত দিছে কালি হাতে আমরা বাস দিছে এই গোস্ত না পান এটা আপনার দোষ আর আপনি আপনি এমডি দোষ আর আপনাকে মানে এটা দেখাশোনা দায়িত্ব দোষ আমি তো স্টার্ট নম্বরে না ভারত থেকে 5 টাকা 5 কেজি মাংস দিছে আমরা ইসমাইল রে দিবাই সাইফুল আনিব ও মগো তিন নাম কই দিছে এইটা বলো আমার তো লয়ে গেছে আর কি করতাম এলো গান গাবি ওই গান থাকবো বন্ধুগণ সাইফুল আনিছে সাইফুল নিছে বিবাহ সম্মানে আমার দক্ষিণ পল্লবীর সম্মানিত সদস্যবৃন্দ আপনারা শুনতে পাচ্ছেন আমাদের সুপারভাইজারের কথা। কেজি মাংস হয়ে যাইবো এই মাদার চুত আমার গাড়ি আবার 100 টাকা মাংস কয়েক কেজি মাংস এখানে লাইভ চলছে লাইভ আপনি বকাবাজি যা ছাড়া বললেন বকাবাজি ছাড়া কথা বলেন ওই যারা ভাড়া এসে যা বলেন বকাবাজি ছাড়া বলেন 100 মাংস হয়েছে বুঝে ভাড়া দিয়ে ওই মন্নম থেকে অন্নম থেকে দিলাম না দিলাম না অন্নম হ্যাঁ এইটা ভাই এই দুটো সাড়ে দিন করছে কয়েক তো মাংস পাইছে না দাঁড়া বাদ তোর মাংস বাদ আপনারা কি করেন আপনি এমনি বুঝাবেন এই দেন এই লোক দেখছেন হ্যাঁ প্রমাণ দেখছেন এই প্রমাণ দেখেন ডিউটি করায় এই আপনি এমডি ডিউটি করায় এটা একটা কথা হলো এই আপনি এমডি ডিউটি করায় এই পল্লবীতে আপনি দেখেন আপনার লোক কিভাবে ডিউটি করতে পল্লবীতে এটা তো মানে আপনার কমিটি কিছু করেন না তো তাহলে তা বেলা 16 তারিখ বেলা আর 4.5 টাকা এভাবে আসলে হয় না লাগবো না এটা তো আপনারা যে আনফিট সব আননোন ফেস আনফিট পারসন দিয়া এইভাবে 3 মাস কাউন্ট করে 3 বার বাসায় করছে 3 মাস আমি একটা বাসায় করছে এই সমিতি 3 মাস করতে আরে ভাই ডিসেন্টের মাধ্যমে যে কোনো বাসা বাড়িতে দিছে হেডার এই গ্রন্থ আছে আমাদের বাসা বাড়ির ডিউটি আর দক্ষিণ পল্লবী মালিক সমিতির ডিউটি মালিক সমিতির ডিউটি ডিফারেন্স আছে ওই 9,500 বেতন উত্তর 10,000 বেতন উত্তর পল্লবী গার্ডের অবস্থা দেখেন আর বর্তমানে 11,000 বেতন গার্ডের অবস্থা দেখেন হ্যাঁ এখন এগুলো এখন আসল ঘটনা কি হয়েছে শোনো আমি যেটা বুঝলাম বাপ মা নাই তো যা মন চায় তাই করবে এই যে ঈদের থেকে শুরু হয়েছে 6 জন 8 জন 10 জন লোক মিলাইতে পারতেছে না তারা 12 জনের মধ্যে 6 জন 8 জন 10 জনকে ডিউটি করছে আজকে লোক মিলানোর সাথে যে কোনো উপায়ে ইসমাইল সাহেব একটা টেকনিক অবলম্বন করছে কোম্পানির ইজ্জত রক্ষার্থে কোম্পানি বলছে না তার থেকে করছে সেটা আমি জানি না তবে এখন আমি সর্বসাকুল্য সব কিছু বুঝতে পারলাম যা এই লোকের চেহারা এই আননোন ফেস আনফিট সব কিছু দেখে শেষ পর্যন্ত বোঝা গেল এখন রাত 1টা প্লাস প্রায় আমাদের এখানে 1 2 3 4 6,500 জন এখানে উপস্থিত এর মধ্যে ফিটনেসগুলো একটু দেখাই দিচ্ছি আমি ক্লোজে এই একজন কি নাম মোহাম্মদ ফজলুল হক কি নাম নাম ফজলুল হক ভালো করে বলেন করেক্ট বলতে পারেন না হ্যাঁ ফজলু ফজলু আপনার নাম কি মোহাম্মদ ওয়াসিম এই তো সুন্দর বলছে কিন্তু তার একটা অন্য পরিচয় আছে রাসেল পূর্বে বলে গেছে পূর্বের কন্টারে আপনার নাম কি ওসমান ওসমান মিন্টু সাহেব কম দিয়ে 800 দেন আপনার তো নাম মিন্টু সাহেবই তা আপনার নামটা আপনি একটু বলেন মিন্টু সাহেব মিন্টু সাহেব আর ওনার পরিচয় তো আপনারা জানেন উনি ইসমাইল সুপারভাইজার ডিসেন্ট সিকিউরিটি কোম্পানির উনি আজকে ওনারই কৃতিত্ব 12 জনকে উনি মিলিয়ে দেখিয়ে দিয়েছেন কাউন্ট করে আর সেই চেহারা উপস্থিত উনি ছাড়া আরো 4 জন দেখলেন আপনারা দিনে ডিউটি করছে হাত ধরে করছে আসলে যাই বাবা বাড়ি দিনে হাত বলা আমার সামনে করছে আচ্ছা আচ্ছা আমার হাত ধরে করে দিল যে লোক একবেলা ডিউটি চলে না সেই লোক দিনে করছে আবার রাতে করতেছে ওনার নাম ঠিক মতো বলতে পারে না 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 দিনে যে 8 জন গার্ড ওরা হাফ বেলা করে ছেড়ে দিল তাহলে আপনি 8 জন কেমনি হিসাব করবেন কেমনি হিসাব করবো এখন আবার তার আবার ডিউটি হ্যাঁ করতেছে না এটি হবে না কোন ধরনের নিয়ম কারণ এগুলা একদম রিজেক্ট ফুল রিজেক্ট ইসমাইল সাহেব আপনি খুব খারাপ করছেন
এটা একেবারে সমীচীন হয়নি। তিন নম্বর গাড়ি কে আছে? ওই যে গাড়ি, হ্যাঁ ওই যে গাড়ি হন্ডিত আছে। আমি কালকে নিজে ওইখান থেকে গাড়ি ঘুরে দিয়েছিলাম। কে ওসমান সাহেব ছিলেন না, যে আপনারা ওই যুবনীলের পরিচয় দিছিল যে 1 নম্বর রোড দিয়ে সোজা ঢুকে যাবেন। বস আপনাকে এই গার্ড বিষয় নিয়ে আসলে না, এটা বসতে হবে। এটা এখন আমি খোলাসা কথা বলি, আমি গাড়ির কথা বললে কিছু উপরতে আমার চাপ আছে, আমি গাড়ি অফিস লাগিয়ে দিচ্ছি। আমার এই কথা বলে আমারও তো কম বেশি, আমার অনেক লোকজন বলে, আমি কিছু কমিটি বলে আমি গাড়ি অফিস লাগিয়ে রয়েছি, এই কোম্পানি লাগিয়ে রয়েছি। কিন্তু কোম্পানি আগাম করতেছে, এই 2 নম্বর এলাকাতে টাকা নিতেছে, এটা কিন্তু কেউ দেখে না। না এখন তো লাইভে সহশৈলে সহজমিনে অনেক, কালকে রাত 2:32 ছিলাম আমি স্পটে সহশৈলে সহশৈলে। আজকে এখনো 1+, আজকে আমার সাথে আমার ছেলেও আছে, কালকে আমি একা ছিলাম। আমার সাথে একটা ইলেকট্রিক শকগান থাকে, নিজের রক্ষার্থে কর্ম সৃষ্টিকর্তা সতর্কতার জন্য আমার কাছে এটা রাখা। যাই হোক, তোমাকে কে খারাপ মনে করলো কে করলো না সেটা বিষয় না। লাইভে তো আমি সবাই দেখাই দিলাম বডিলি, ফেস টু ফিগার, এবং মুখের স্পিক কথাই তো বলতে পারে না ঠিক মতো। আবার 2 বেলার ডিউটি, দিনে করার পরে আবার রাত্রে। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটা রেখে দিচ্ছি। বন্ধুগণ, ভিউয়ার সম্মানী, আপনারা সবসময় লাইভে আমার সাথে থাকেন, সময় দেন, সেজন্য সশ্রদ্ধ অভিবাদন, অন্তঃস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। গুড নাইট। আব্বা সামনে দিয়ে ক্যামেরাটা ঘুরিয়ে আমার ছেলে আর আমি বিদায় দিয়ে দিচ্ছি সবাইকে। টাটা ভাই দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাঙ্কস অল। রাহ তোমরা গাড়ির আরে